তো স্বাভাবিকভাবে এই সময় যে আমাদের পেলভিক এরিয়ার যে মাসলগুলো রয়েছে বা পেশিগুলো রয়েছে এবং আমাদের যে পেলভিক এরিয়ার বন্ডসগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে করে দুর্বল করে এবং শিথিল করে দেয়, যাতে বেবিটি আস্তে আস্তে করে এই পেলভিক এরিয়ার বন্ডসগুলো দিয়ে আস্তে আস্তে করে বেরোতে পারে এবং একসময় জোড়ায় মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে। তো স্বাভাবিকভাবে প্রেগনেন্সি এই সময় কিন্তু আমাদের যে পেলভিক এরিয়ার যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু ব্যথা দেখা দেয়। এছাড়াও কিন্তু আমাদের যে প্রাইভেট পার্টটি রয়েছে বা জরায়ুর জায়গাটি রয়েছে বা সার্ভিক্সের যে মুখটি রয়েছে বা বাচ্চাদানির যে মুখটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু ব্যথা দেখা দিতে পারে। বিশেষত যখন কিন্তু আমরা হাঁটাচলা করব সেই সময় কিন্তু একটু বেশি পরিমাণে এই ব্যথাটি আমরা নিজেরাই ফিল করতে পারবো। তো অবশ্যই এটি দেখে কিন্তু অনেকেই ভাবে যে হয়তো বেবি হয়তো এই বেরিয়ে যাবে, এই হয়তো মানে অনেকটাই ব্যথা করছে, এই ধরনের কিন্তু একটা দেখা দিতে পারে, অনেকে হাঁটা চলাতে একটু সমস্যা হতে পারে। তো অবশ্যই এটি কিন্তু নর্মাল, সাধারণত বেবি যেহেতু আস্তে আস্তে করে আমাদের জরায়ের মুখের দিকে আসতে শুরু করে সেই জন্য কিন্তু এই ব্যথাটি